আপনি কি ফটো এডিট করার সময় পাচ্ছেন না? এক ক্লিকে ফটো এডিট করতে যাচ্ছেন, তাও আবার আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে গিয়ে লিখবেন SNAPCHT, এটি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে চলে আসছে স্ন্যাপচ্যাট। যাদের ফোনে ইনস্টল করা আছে তারা ওপেনে দিয়ে দিবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে আমি ওপেনে দিয়ে দিলাম। যাদের ফোনে ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন। আমি ওপেনে দিয়ে দিলাম। ওপেনে দেওয়ার পরে এখানে টুন অন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, টুন অন। তো সিম্পলি এখানে টুন অনে একটা টাচ করে দেবেন। টুন অনে চাপ দেওয়ার পরে অনলি দিস টাইম আবার দুইবার দিবেন। দুইবার দেওয়ার পরে এখানে ছবির মতো একটি আইকন দেখতে পাচ্ছেন। এই ছবির মতো আইকনটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা রোল। তো ক্যামেরা রোলে একটা চাপ দিবেন। ক্যামেরা রোলে চাপ দিলে আপনার গ্যালারি শো করবে। আপনার গ্যালারিতে যত ভিডিও, ছবি, আপনার যে কোনো ছবিকে ফর্সা করে তুলুন বা এডিট একবারে A to Z এডিট হয়ে যাবে। এখানে HDR করতে পারবেন, ফর্সা, নর্মাল, এখানে সব কিছু করা যাবে। শুধুমাত্র এখানে ক্যামেরা রোলে এসে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি বেছে নেবেন। এরপর এখানে ছবিটার উপর ক্লিক দিয়ে এখানে দুই পদ্ধতিতে এডিট করা যায়। একটি হচ্ছে অ্যাডস অফ লেন্স, এটা দিয়ে খুব সুন্দর একটি এডিট করা যায়। অপরটি হচ্ছে এখানে কলমের মতো আইকনটি। আপনারা দুটো দিয়ে দেখবেন। তো আপনাদের কাছে যেটি ভালো লাগবে এটা হচ্ছে অ্যাডস অন রিল, এটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন রয়েছে, HDR, নর্মাল, ফ্রেশ, অনেকগুলো। তো আপনারা যেটা ভালো লাগে সেটা করে নেবেন। এখান থেকে যে এফেক্টটা সিলেক্ট করবেন তার উপরে একটা চাপ দেন। আমি এই এফেক্টটা সিলেক্ট করেছি, আমি এই এফেক্টের উপরে একটা চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে সিম্পলি আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভ করলে এটা স্ন্যাপচ্যাটের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো সেভ করে নেবেন। করার পরে আপনার ফোন ম্যানেজারে নিয়ে যাওয়ার জন্য ছবিটাকে আবার এখন এখানে দেখতে পাচ্ছেন শেয়ার, সেভের জায়গায় শেয়ার এসেছে। তো শেয়ার একটা ক্লিক করে দেবেন। শেয়ারে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানেতে ডাউনলোড তীরটা দেখতে পাচ্ছেন, নিচের আইকনের মতো দেখিয়ে দেওয়া আছে ডাউনলোড তীর। তো সিম্পলি এখান থেকে আপনি ডাউনলোড তীরে ক্লিক করেন। ডাউনলোড তীরে ক্লিক করে আপনার ছবিটি গ্যালারিতে চলে যাবে।